মথি 1:23 পদ। দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত। তাহলে এখানেই তো বলে গেল যিশু ঈশ্বর। ঈশ্বর না, ঈশ্বর নয়, যিশু ঈশ্বর। যিশায় 7:14 পদে যিশায় ভাববাদী যেটা ভাববাণী করেছিল নূতন নিয়মে মথি সেটা লিখে গেছে, সেটা প্রমাণ হয়েছে, তাই লেখা হয়েছে ভাববাণী পূর্ণ হইল। দেখো সেই কন্যাকে মাতা মরিয়ম কুমারী বয়সে গর্ভ হয়েছিল। ওই যে বলছে কুমারী গর্ভ হবে, কুমারী গর্ভ হয়েছিল। তাহলে যদি এটা মিথ্যা হয়, বাইবেল যদি ভাঁওতা হয়, 700 বছর আগে বলে গেছে, 700 বছর পরে নিশ্চয়ই কেউ প্রমাণ করতে পারতো কেউ প্রমাণ? কিন্তু বাইবেল প্রমাণ করে দিয়ে গেছে। কেন? বাইবেল ঈশ্বরের লেখা বলে। হালেলুয়া। জন্মও হয়েছে, সেখান থেকে নামও লেখা হয়েছিল ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। যিশু ঈশ্বর। শিষ্যরাও বলে, যেটা থমা বলেছিল কিনা, খুলো এখানটায়। যখন অনেকে বলে জোনা অনুভব করেছিল, অনেকে হয়তো বলবে থমা অনুভব করেছিল। অনুভব কি? যদি তার মহিমা না দেখে, আমরা এমনি বলে দেবো যিশু ঈশ্বর? আমি মহিমা দেখেছি, আমি প্রমাণ পেয়েছি, তাই আমি বলেছি যিশুই আমার ঈশ্বর। তুমি ডেকে দেখো প্রমাণ পাও কিনা। যিশু তো বলে গেছে অদ্ভুত লক্ষণ চিহ্ন কার্য যদি না দেখো কেহ বিশ্বাস করিবে না। তোমার জীবনে সমস্যা আছে, তুমি বচনে এসে দেখো, তুমি প্রার্থনা করে দেখো, বিশ্বাসীদের সহিত সহভাগিতায় বসো, তুমি মহিমা পাও কিনা দেখো। অবশ্যই মহিমা দিবে, কেন আমার ঈশ্বর করুণাবিষ্ট ঈশ্বর। আমার ঈশ্বর প্রার্থনা, যেই তার কাছে নত হয়ে প্রার্থনা করে সে তাহার আমেন করেন। করেন কি করেন না? দেখ।